আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিজ থেকে বলবো না যে আশা করছি আপনারা ভালো আছেন, কেননা আপনারা আজকে কমেন্ট সেকশনে বলবেন আপনারা কেমন আছেন আর আমার সিম্পল ঘরোয়া রান্না আপনাদের কাছে কেমন লাগছে আর কী কী টাইপের রেসিপি আপনারা দেখতে চান আমার নিজের রেসিপিতে তা অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলেন আজকে আমরা আরেকটা মজার খাবারের রেসিপি দেখি। আমরা তো অনেক টাইপের কাবাব খাই, আজকে দেখব হারিয়ালি কাবাবের রেসিপি। কম বেশি সবাই আমরা এটা খেয়েছি, তবে এই কাবাবের একটা স্পেশাল জিনিস আমাদের ঘরে বানাতে গেলে ঠিক রাখতে হয়, আর সেটা হচ্ছে এটার গ্রিনারি ভাব আর এটার ময়েশ্চার ভাবটাও ঠিক থাকতে হবে, না হলে এই কাবাবটার মজাটাই নষ্ট হয়ে যাবে। তো চলেন ডিটেলসে আমরা দেখে নিই এটা কিভাবে বানাবো। এখানে আমি হাফ কেজি এর মতো চিকেনের সলিড পার্ট কিউব করে নিয়েছি। একটু বড় বড় করে মাংসের কিউবগুলো রাখতে হবে, আর এই কিউবগুলোকে আমি হাফ অ্যান আওয়ার লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন মাংসগুলো ভিতর পর্যন্ত ময়েশ্চার থাকে, আর সেটা হাফ অ্যান আওয়ার পরে তুলে নিয়েছিলাম। আর ওই পাশে ব্লেন্ডার জারে আমি একটা ময়েশ্চার মশলা বানিয়ে নিচ্ছি, যেটা আমি মেরিনেশনে ইউজ করব কাবাবটার। জারে কী কী নিয়েছিলাম তার ডিটেলস একটু পর বলে দিচ্ছি। এইবার এই মশলাটা দিয়ে চিকেনটাকে মিনিমাম 1 আওয়ার মেরিনেট করে রাখতে হবে। আমি ওভারনাইট রেখেছিলাম, ওভারনাইট রাখলে বেশি ভালো। এখানে আমি 3টা কাঠি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঠিগুলোতে একে একে মেরিনেট করে রাখা চিকেন কিউবগুলো গেঁথে নিব। আমার 3টা কাঠিতেই হয়ে যাবে, তাই আমি 3টাই কাঠি নিয়েছি। আর এই চিকেন কিউবগুলোকে মেরিনেশন করার ক্ষেত্রে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাতে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম তার ডিটেলসটা আমি এখন বলে দিচ্ছি। আমি নিয়েছিলাম 1 মুঠো ধনিয়া পাতা, যতটুকু ধনিয়া পাতা নিয়েছি তার অর্ধেক নিব পুদিনা পাতা, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আমি নিয়েছি 15টা কাঁচামরিচ, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তাই বেশিই নিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ বাড়িয়ে কমিয়ে নেবেন। 1 টেবিলস্পুন আদা কুচি, 2 টিস্পুন রসুন কুচি, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন যে কোনো কাবাব মশলা পাউডার, 1 টেবিলস্পুন গ্রিন ক্যাপসিকাম পেস্ট, 1 টিস্পুন সয়া সস, 3 টেবিলস্পুন লেবুর রস, 3 টেবিলস্পুন টক দই, হাফ কাপ মেল্টেড বাটার, 2 টিস্পুন সুগার, আর পরিমাণ মতো লবণ, অল্প কিছু চিলি ফ্লেক্স। যেহেতু সয়া সস দিয়েছি তো লবণ একটু কম দিব। বাস এইগুলো নিয়ে ব্লেন্ড করে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। এখন বলছি ছোট্ট একটা টিপস। ওই যে লবণ পানিতে হাফ অ্যান আওয়ার চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম আর এই মশলাটাতে যে মেল্টেড বাটারটা ইউজ করেছি, এই দুইটা জিনিস যদি প্রপারলি করতে পারেন তবেই চিকেনের ভিতরটা ময়েশ্চার হয়ে থাকবে আর খেতেও অসাধারণ লাগবে। না হলে চিকেনের ভিতর ড্রাই হয়ে যায়, তখন আর ভালো লাগবে না। আমি অলরেডি 2টা কাবাবের স্টিক রেডি করে নিয়েছি। এখন আরেকটাতে আমি কাবাবের কিউবগুলো সেট করে নিচ্ছি। এইবার 200 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 to 25 মিনিট কুক করলেই রেডি হয়ে যাবে আমাদের হারিয়ালি কাবাব। এই কাবাবটা যেহেতু আমি খুব বেশি তেলে ফ্রাই করে করিনি, তাই এটা যেমন হেলদি তেমনি এইভাবে বানালে চিকেনের টেন্ডারনেস ভাবটাও খুব ভালো থাকবে। দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। আমি শুরুতেই বলেছি এটার কালারটা ঠিক থাকলে খুব ভালো। দেখুন আমার কালারটাও ঠিক রয়েছে। যেহেতু এটা চিকেন তাই খুব বেশিক্ষণ টাইম নিয়ে কুক করতে হবে না। আপনারা ওভার কুক করতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে, ভিতরেও ড্রাই ভাব চলে আসবে, তখন আর এটার ময়েশ্চার ভাবটা ঠিক থাকবে না। এই কাবাবটা আপনারা নান রুটি, তন্দুর রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। আমি বলবো মাস্ট ট্রাই দিস কাবাব, দিস ইজ সো গুড। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।